পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় দিয়ে তৈরি হচ্ছে বাহারি রকমের কম্বল, যেখানে পুরুষের পাশাপাশি হাজার হাজার নারীরা এই কম্বল তৈরির কাজ করে হয়েছেন স্বাবলম্বী। আজ নারীদের দিনবদলের সেই গল্প শোনাচ্ছি আমি রফিকুল আলম। পলাশপুরের সাইদা বেগম যমুনা নদীর ভাঙনে হারিয়েছেন সব কিছু। বাস্তুহারা পরিবারটি আশ্রয় নেন শিমুলদাড়ি গ্রামে। তিনি কম্বল বানিয়ে এক যুগে হয়েছেন স্বাবলম্বী। শুধু সাইদা বেগমই নয়, তার মতো সিরাজগঞ্জের কাজীপুরের কমপক্ষে 25,000 নারী এখন স্বাবলম্বী। নদী ভেঙে চুরে এসে সেমন্দারি বাড়ি করছি। বাড়ি করে আমরা এলেন কাজ করি, করে মাসে 3,000 টাকা করে ইনকাম করি। কারণ যে ছেলে মাসে তার মেয়ে করে টাকা পয়সা চাওয়া লাগে না। ছেলে করে থাকে, মেয়ে করেই থাকে। এই সারাদিন সংসারে কাম কাজ করে দিনে 2-3টা খোল তুলি, 30 টাকা করে মজুরি। আমরা কাজ করে ডিপেস করছি, সংসারে জিনিসপাতি করি, তারপরে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জোগান লাগে। গার্মেন্টসের পরিত্যক্ত ঝুট যা একসময় ছিল মূল্যহীন, আজ সেটি এখানকার মানুষের জীবিকার প্রধান উৎস। এ উপজেলার অন্তত 25টি গ্রামের প্রতিটি বাড়িতে চলছে কম্বল তৈরির কাজ। ঘর গৃহস্থালী টুকিটাকি থেকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ছেন এই অর্থে। সবকিছু সব কাম কাজ করে থুইয়া ছেলে মেয়ে সবাইকে স্কুলে রান্না বান্না করে খাওয়া দেয়, স্কুলে পাইটে দিয়েছে। তারপরে আমরা এনে কম্বল সেলাই করি। সেই টাকা দিয়ে আমরা ছেলে মেয়ের পিছনে, লেখাপড়ার পিছনে, ওদের পিছনে খরচ করি। মহিলা মানুষ কাজ করে, তারা আমি পাশাপাশি অন্য কাজ আছে, এলে তার কামে কাজে করে তাদের সহযোগিতা করে এবং ছেলে মেলে লেখাপড়া করার। স্থানীয় ব্যবসায়ীরা গার্মেন্টসের টুকরো কাপড় কেজি হিসেবে কিনে নিয়ে আসেন। সেগুলো বাছাইয়ের পর কেটে সেলাই করে তৈরি হয় কম্বল। সংসারের অন্য কাজের ফাঁকে ঝুট জোড়া দিয়ে কম্বল বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন নারীরা। 50 টাকা মজুরি দেয়, এরকম বান্না মহাজন দেয়, মহাজনকে বানিয়ে দিই। দিন 3 ওঠে, 2 ওঠে, 1 ওঠে। আগে এত দারিদ্রতা ছিল যে কোনো রকম করে বাস করতো। আজ তারা জুট কাপড় বা করে তারা স্বাবলম্বী হয়েছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সঙ্গে শিক্ষা দীক্ষায়ও এগিয়ে যাচ্ছেন গ্রামের নারীরা। প্রায় 34 বছর আগে আমাদের এই কাজীপুরে কম্বল শিল্পেও শুরু হয়। যেসব নারীদের কোনো কর্ম ছিল না, তারা শুধুমাত্র আমাদের এই কম্বলের কাজ করে দৈনিক 200-250 টাকা ইনকামের প্রেক্ষিতে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি তাদের পরিবারের যে চাহিদা সেটা পূরণ করে।